নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। দেখতে পাচ্ছ অর্ণিত রেডি হয়ে গেছে আজকে সকাল সকাল, আর আমিও রেডি হয়ে গেছি কারণ আজকে এক জায়গা যাব। তো চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই সব কিছুই দেখতে পাবে এই ব্লগের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে অর্ণিত আর আমি চলে যাচ্ছি গাজলের উদ্দেশ্যে, কারণ গাজল থেকে একটু মিষ্টি নেবো, এইদিকে ভালো মিষ্টির দোকান নেই সেই জন্য। তো তারপরে ওখান থেকে গাড়িতে উঠবো। এই যে অটোতে আমরা উঠে পড়েছি, আর যেখানে যাচ্ছি সেখানে অটোটাই ভালো চলে, সেই জন্য অটোতেই যাচ্ছি। আর কে যাচ্ছে আমাদের সঙ্গে তোমরা দেখো একবার খালি। দেখতে পেয়েছো, এটা দিদিভাই ধীমান, দিদিভাইয়ের ছেলে, আর আমি অর্ণিত। 4 জনে মিলে যাচ্ছি দিদিভাইয়ের বাবার বাড়ি, কারণ দিদিভাইয়ের বাবার বাড়িতে আছে আজকে গৃহপ্রবেশ। গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি দিদিভাইয়ের বাড়িতে। আর আমরা সবাই মিলে ড্রেস আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য। তারপরে দিদিভাই এখানে যথারীতি পুজোর কাজে লেগে পড়েছে। আর এখানে নিয়ম আছে, লাল মাটি আগে দিয়ে মুছে নিতে হবে, তারপরে ওর উপরে ঘট বসিয়ে তারপরে পূজা হবে। যেখানে যেটা নিয়ম সেখানে সেটা, আমাদের ওইদিকে এটা হয় না। তারপরে এখানে দেখো সবাই মিলে আমরা লেগে পড়েছি কাজে। তো আমি একটু ভেতরে গিয়ে বসেছিলাম, তো খুবই সুন্দর লাগছিল এই রুমটার থেকে। ভিউটা অসাধারণ ভিউ, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে, বাইরে প্রচুর রোদ উঠেছিল। আর নতুন বাড়ি যেহেতু পাখা ফ্যান কিচ্ছু লাগানো হয়নি। আর এখানে পূজা আরম্ভ হয়ে গেছিলো, ফল টল কেটে দিয়েছিলাম, দিদিভাই অনেক কাজ করে দিয়েছিল, সব কিছু জোগাড় করে দিয়েছিল। তারপর ব্রাহ্মণ এসে সবাই মিলে পূজাটা করে নিয়েছিল। এই যে দিদিভাই এখানে বসে আছে, আমরা সবাই মিলে বসে বসে পূজা দেখছিলাম। আর এখানে ব্রাহ্মণ মশাই সবার হাতে অল্প অল্প করে ফুল দিয়ে দিচ্ছিলো ভগবানকে দেওয়ার জন্য। তো আমিও ফুল নিয়ে নিয়েছিলাম, আর দিদিভাইকে বলছিলাম ভালো করে দেখাও, ফুলটা দেখা যাচ্ছিলো না। তারপরে দেখো এখানে ব্রাহ্মণ খুব সুন্দরভাবে পূজা দিয়ে দিচ্ছিলো। এইরকম একটা অনেক দিন পর পূজা বাড়ি গেলাম, মানে গৃহপ্রবেশে গেলাম প্রায় 3-4 বছর পর, বেশ ভালো লাগছিল। আর পূজা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু রেস্ট নেবো আর কি, সেই জন্য। তারপর দেখো ঘরে চলে এসেছি। আর এই ঘরের ভিউ দেখো তোমরা খালি, আমি বলছিলাম না একটু পরে যে ভিউটা দেখাও, দেখেছো ফাঁকা মাঠ আর সবুজ ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝে মাঝে ওই যে বড় বড় গাছগুলো, ওইগুলো হচ্ছে এখানে আম গাছ। মালদা মানেই তো আম, তোমরা জানো, আম গাছ ভর্তি আম গাছ, মানে এখানে হচ্ছে জমির আলে 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 আম গাছ আছে। তো তারপরে পূজা টুজা হয়ে যাওয়ার পর প্রসাদ টুসাদ খেয়ে সব সবজি টবজি কাটাকুটি হয়ে গেছিলো। দিদিভাই তারপরে একটা কাকিমা সবাই মিলে করেছিল, কাটাকুটি করে দিয়েছিল। তারপর দিদিভাই এখানে একাই সব রান্না করে নিয়েছিল। ভাত হয়েছিল, এটা পাঁচমিশালি একটা সবজি, তারপরে পটল আলু পনিরের একটা তরকারি, যেহেতু নিরামিষ সেই জন্য। তারপরে ডাল হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি দই সবই ছিল। আর এখানে দেখো ধীমান আর অর্ণিতকে খেলতে খেলতে ঘেমে স্নান করে দিয়েছে, তবু ওদের ক্লান্তি আসে না। তারপরে এখানে দেখো দিদিভাইয়ের কাকুর মেয়ে এটা, আর কীর্তন এখানে আরম্ভ হয়ে গিয়েছে। আর কীর্তন শুনতে শুনতে এখানে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন পর এত রাত্রিতে বাড়ি যাচ্ছি কোথাও থেকে, বেশ ভালো লাগছিল। আজকের পুরো দিনটা বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো টাটা, বাই বাই।